তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন ভ্লগার ইনসাইড, সঙ্গে আশিস। তো আমরা আজকে এসেছি ডাউহিল কার্শিয়াং। তো আপনারা দেখুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, তো আমরা অলরেডি চলে এসেছি। ঠিক আছে, ইন্ট্রোটা পরে না হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাউহিলের জঙ্গলটা যতটা সুন্দর। ঠিক আছে, যতটা সুন্দর, একটুখানি যদি বেলা বয়ে যায় ততটাই ভয়ঙ্কর। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, আশা করছি ভালো লাগবে। তো দেখা যাক, ভিউ পয়েন্টে যাই। নিশ্চয়ই আপনাদের সব কিছু দেখাবো, আস্তে আস্তে সব কিছু দেখাবো। মানে ডাউহিলের জঙ্গলটা ভালোভাবে দেখাবো। তো বাই। আজকে আমাদের এখানে ছোট একটা স্টাফ পার্টি হচ্ছে। সেখানে আপনারা বলতে পারেন আমরা এখন লাঞ্চ করছি। লাঞ্চ করার পর এখন একটা জায়গায় যাব। আগে লাঞ্চটা শেষ করে নিই, তারপরে একটা জায়গায় ঘুরতে যাব। তো কন্টিনিউ থাকবেন, দেখবেন। তো আজকে আমরা যেতে চলেছি ডাউহিল। তো ফার্স্টলি আমরা এখন ছিলাম আলিটা হোটেলে। তো আলিটা হোটেল থেকে একটুখানি ওপরে আমাদের গাড়ি পাওয়া যায়। তো আমরা গাড়ি পেয়ে গেছি। এখন যাব কার্শিয়াং বাজার। কার্শিয়াং বাজারের থেকে তারপর গাড়ি ধরে যাব ডাউহিল। তো গাড়ি তো পেয়ে গেছি, ওয়েট করুন, দেখতে থাকুন। ঠিক আছে, আর সবথেকে একটা ইন্টারেস্ট জিনিস হলো, এইখান থেকে যদি আমি গাড়িতে যাই, ঠিক আছে, এখান থেকে মানে কার্শিয়াং বাজারটা নিচের দিকে, আর আমরা আছি ওপরে। তো এই নিচের দিকে যখনই যাব তখন আমাদের কাছ থেকে ড্রাইভার নেবে 10 টাকা। কিন্তু যখন সেই কার্শিয়াং বাজার থেকে আবার এই ওপরের দিকে আসবো তখন নেবে 50 টাকা। যদি আপনারা কেউ জেনে থাকেন কেন, তাই নিশ্চয়ই কমেন্ট করবেন। তো নিশ্চয়ই জানাবেন। আর যদি নাও জেনে থাকেন তাও বলবেন, আমি জানিয়ে দেবো। আমি কমেন্ট করে সবাইকে বলে দেবো কেন এটা হয়। তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের জানা থাকে। তো বাই, পরে দেখা। হ্যালো গাইস, আমরা চলে এসেছি এখন কার্শিয়াং বাজারে। ঠিক আছে, কার্শিয়াং বাজার থেকে আমরা এখন গাড়ি নেব। এই গাড়ি যাবে হচ্ছে আমাদের ডাউহিলে। ঠিক আছে, তো এই গাড়ি করে আমরা যাব এখন। তো আপনারা দেখতে থাকুন, ডাউহিলে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও সব কিছুই আপনারা পাবেন ওইখানে গিয়ে। তো দেখতে থাকুন, বাই। চারিদিকটা তো দেখো, একবার আকাশের দিকটা দেখো তোমরা। ওয়াও ওয়াও আর ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। এখানে মেনলি একটু গাড়ির অসুবিধা হলেও প্রবলেম হয় না, একটু বসলে বা দাঁড়ালে গাড়ি পাওয়া যায়। তো শেয়ারিংয়ে মেনলি কী বল, এইখানে শেয়ারিংয়ে মেনলি তোমার 50-60 টাকার মধ্যে হয়ে যায়। কিন্তু যখন পার্সোনালভাবে গাড়ি করতে যাবে তখনই তোমার পড়ে যাবে অনেক, প্রায় 200 থেকে 300 টাকা করে পার হেড পড়ে যাবে। তো আপনারা যদি কোনোদিন এখানে আসেন আর আপনাদের বাজেটটা যদি একটু কম হয়, তাহলে আমি বলবো সবসময় শেয়ারিং গাড়িই যাবে। কারণ খুব একটা ফারাক থাকে না, কারণ এখানে না খুব একটা ভিড় হয় না গাড়িতে, 1, 2, 3 করেই হয়। তো আপনার যদি বাজেট একটু কম থাকে তো আপনার শেয়ারিং গাড়ি করে নেবেন, 50 টাকা 10 টাকার মধ্যে হয়ে যাবে। আমি আগেই বলে দিলাম যে ওপর থেকে নিচে আসতে 10, আর নিচের থেকে ওপরে যেতে গেলে 50 টাকা লাগে। তো এর মধ্যেই হয়ে যায়। তো কিছু ড্রাইভার আছে যারা ধরুন ভাবে যে এরা ট্যুরিস্ট, এরা ঘুরতে এসে, তো তাদের কাছ থেকে একটু বেশি টাকা নিয়ে নেয়। কিন্তু আপনারা এইখান থেকে জেনে নিলেন যে এখানে যদি আসেন কার্শিয়াং বাজার থেকে উপরের দিকে যেতে 50 টাকা, এবং উপর থেকে কার্শিয়াং বাজারের দিকে আসতে নিচে নামতে 10 টাকা জেনে নিলেন। তো আপনারা এইটুকু বার্গেনিং করে নেবেন। তো এখন এসব কথা বাদ দিন, ভিউগুলো দেখুন শুধু।
ये रास्ते से आया था। বাড়িগুলো দেখো কত সুন্দর, বাড়িগুলো না এখানে, হ্যাঁ এখানে বাড়িগুলো না এত সুন্দরভাবে বানায় না, সত্যি খুব সুন্দর লাগে। ঠিক আছে, তো আপনারা যদি আসবেন, যদি কোনোদিন আসেন তো নিশ্চয়ই দেখবেন, সত্যি বলছি খুব ভালো লাগবে। তো আমার মনে হয় এখানে কার্শিয়াংয়ে মোটামুটি একটা লো বাজেটে সুন্দর একটা ঘোরার জায়গা। কেননা আপনি যদি শিয়ালদার থেকে এনজেপি যাবেন তো কত 200-150 টাকা স্লিপার সিটে হয়ে যাবে। তারপরে ওইখান থেকে গাড়ি শেয়ারিংয়ে আসলে 100-150 টাকার মধ্যে হয়ে যাবে কার্শিয়াং। ঠিক আছে, আর এখানে হোমস্টেতে 1000-1500-এর মতো পড়বে পার নাইট, খাওয়া দাওয়া থাকবে। তো মোটামুটি এত সুন্দর জায়গা দেখার জন্য তো এইটুকু বাজেট তো লাগেই। তো আমি বলবো যদি অল্প মানে মিডিয়াম বাজেট থেকে কম বাজেটের মধ্যে যদি আপনাদের কোনো ঘোরার ইচ্ছা থাকে, তো পাহাড়ি যদি প্রেমী হন আপনারা, তো আপনারা নিশ্চয়ই আসবেন একবার এই দিকটা কার্শিয়াংটা, এবার নিশ্চয়ই ঘুরে যাবেন। আর আমরা যে এখানে যাচ্ছি যে ভিউ পয়েন্টে ডাউ হিল, তো আপনার ডাউ হিলতে আপনারা যদি দেখেন, আপনার ভিডিও তো কন্টিনিউ থাকবেই, দেখবেন, এমনকি লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি আপনাদের ভালো লাগে করবেন। ঠিক আছে, আমরা এখন প্রায় ঢুকে পড়েছি ডাউ হিলে। ঠিক আছে, ডাউ হিলে মেন যেখানে এটা কোন সা স্কুল है ডাউ হিল স্কুল। ঠিক আছে, এবার নিয়ে কথা বলছি। হ্যাঁ গাইস, হ্যাঁ তোমরা সত্যি ঠিকই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাউ হিল স্কুল। তো এখানে অনেক রহস্যময় জিনিস ঘটে, যখন মানে শোনা যায় আর কি, যখন স্কুল বন্ধ থাকে তখন এখানে অনেক রকম নেগেটিভ অ্যাক্টিভিটি দেখা যায়। ঠিক আছে, তো হনুমান আমার কাছে এসো না, দূরে থাকো। তো আমরা এখন চলে এসেছি ডাউ হিলে। ঠিক আছে, আপনারা দেখতেই পাচ্ছেন একদম শুনশান, একদম শুনশান, একদম শান্ত একটা পরিবেশ, পুরো জঙ্গলে ভর্তি, কিন্তু এতটাই সুন্দর যা আমি বলে বোঝাতে পারছি না, এতটাই সুন্দর। আপনারা যদি আপনার পাহাড়ি প্রেমী হয়ে থাকেন, নিশ্চয়ই আসুন, আপনারা নিশ্চয়ই ভিজিট করুন এখানে। আমি বলবো, এটা আমার গ্যারান্টি দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আরে ভাই আয় শোনো না, হয় চল 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 চল। তো আমার সঙ্গে আছে আমার এক বন্ধু শায়ন ঘোষ দাস না, এ বাবা ভুল বলে দিলাম, কাঠ, হ্যাঁ এইটুকু জায়গায় কাঠ থাকবে। তো আপনারা শুধু এনজয় করুন। ঠিক আছে, হাসি মজা হতে থাকবে এর মধ্যে। ঠিক আছে, তো শুধু এগুলো ঢুকে পড়েছি, মানে ঢুকবার আর কি। দেখুন বাড়িটা ডাউ হিলে মানে জঙ্গলের বাইরে এটা। ঠিক আছে, আর এটা হচ্ছে জঙ্গলের ভেতরের দিকে ঢোকার রাস্তা। ঠিক আছে, আমরা যাচ্ছি, চলো আমরা যাই জঙ্গলের ভেতরের দিকটা। এখানে অনেক কিছুই শোনা যায় বা মানুষ অনেক কিছুই বলে যে এখানে কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি হয় কিংবা শোনা যায়, কিংবা কিছু কিছু মানুষ আছে যারা দেখেছো, আদৌ ওইগুলো সত্যি নাকি আমি সেগুলো বলতে পারবো না, জাস্ট মানুষ বলে বলে আমি এই কথাগুলো আপনাকে বলছি। তো কি বলুন তো, এইখানে আমরা যেহেতু এখন এসেছি, এখন বাজে কটা, এখন বাজে 3:10। ঠিক আছে, তো 3:10-এর সময় তো মানে 3টের সময় চারিদিকে এতই আলো, কিন্তু ভেতরটা দেখুন হালকা অন্ধকার। কিন্তু যদি এটা বিকেল বা বিকেলের পর পর হয়ে যায়, কতটা ঘন অন্ধকার হতে পারে আপনারা সেটা বুঝতেই পারছেন। তো দেখুন, এনজয় করুন। আর যদি এনজয় করে থাকেন ভিডিওটা দেখে, নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো হ্যালো গাইস, এখন চলে এসেছি ডাউ হিলের গভীর জঙ্গলে। আমরা এখন জঙ্গলে ঢুকছি, এখানে কিছু একটা দেখতে পেলাম, মন্দির নাকি কি, এখানে না অনেক নেগেটিভ অ্যাক্টিভিটির জিনিস হয়। তো আমরা জাস্ট দেখার জন্য আসলাম এখানে কি হচ্ছে না হচ্ছে। আই থিঙ্ক জুতো পরে ওঠে কোনো মন্দির হবে আই থিঙ্ক, কারণ এখানে অনেক ধরনের জিনিস হয় শোনো যতদূর। ঠিক আছে ভাই, এখানে থাকাটা খুব একটা সিকিউর না, এখানে থাকাটা খুব একটা সিকিউর না, বুঝলি ভাই। চলো আমরা একটু ওইদিকে চলে যাই, কারণ এই দিকটা মানে কোনো একটা জিনিস ফিল হচ্ছে, মানে যাই না কিছু আছে না, আমাদের চোখে এখনো পর্যন্ত কিছু পড়েনি। তো এখানে দেখুন ঠাকুরের ফটোগুলো কীভাবে পড়ে আছে, সব ভেঙে চুরে পড়ে আছে।
তো জানি না কেন এরকম ভেঙে চুরে পড়ে আছে, ঠিক আছে। তো আমরা জানি না কেন, মানে আমরা কোনোদিন দেখিনি যে, বা এখানে এসে আজ পর্যন্ত দেখিনি কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি বা কোনো কিছু। তো বাট কিছু না একটা ফিল হচ্ছে। তো এখানে দেখলেন কিভাবে একটা ছোট মন্দির হলে হতে পারে, ঠিক আছে, একটা মন্দির হলে হবে, ঠাকুর মাকুর ফটোগুলো ভেঙে চুরে পড়ে আছে, কি লক্ষ্মী ঠাকুর নাকি কী ঠাকুর ছিল আমি অতটা খেয়াল করতে পারলাম না, কারণ ওইখান থেকে বেরিয়ে আসতে চাইছিলাম তাড়াতাড়ি করে। কারণ মানে ওইখানটা ঢোকাতেই না একটা কিরকম নেগেটিভ অ্যাক্টিভিটি যেরকম ফিল হয় একটা, দেখবেন আপনারা মাঝে মাঝে আপনারা যখন কোনো একটা মানে ভয়ঙ্কর একটা জায়গায় যাবেন, একদম শুনশান জায়গায় যাবেন, দেখবেন একটা ফিল হয়, ঠিক আছে, সেই ফিলটা হচ্ছিলো। তো এখান থেকে আমার বন্ধুকে বললাম চল একটু বেরিয়ে যায় এখান থেকে, কারণ খুব একটা ইয়ে মনে হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছেন যে কতক্ষণ ধরে এগোচ্ছে কোনো নেই। তো হ্যাঁ গাইস, আমরা চলে এসেছি এখন ডাউহিল পার্ক। ডাউহিল, আমি জানি না আমার মোবাইলের ক্যামেরাটা কেন একটু প্রবলেম হচ্ছে, সব কিছু উল্টো উল্টো লাগছে, আমি মিরর ক্যামেরা অন করা তাও উল্টো উল্টো লাগছে। তো বুঝে নিন ডাউহিল পার্ক। তো আমরা এখন ডাউহিল পার্কে এন্ট্রি করতে যাচ্ছি, চল আমরা থাকুন একসাথে, তো অনেক মজা হবে। আমরা এখন আছি ডেড রোড, যেখানে মানে প্রায় শোনা যায় এখানে মানুষ সুইসাইড করে, ঠিক আছে। এই ডেড রোডের মধ্যে দেখতে পাচ্ছেন শোনা যায় এখানে কিছুদিন অন্তর অন্তর কেউ না কেউ সুইসাইড করে থাকে। তো সেই হিসাবে এখানকার এই রাস্তাটার নাম দিয়েছে ডেড রোড, ঠিক আছে। আমরাও বলছি, কেননা আপনারা যখন ভিডিওটা দেখছেন না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নতুন চ্যানেল, ভিডিও কম, সাবস্ক্রাইবার কম। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে যদি একটু আমার অনুপ্রেরণা জাগাতে পারেন, তো আমি আরও ভিডিও দিতে আর সক্ষম হবো আর কি। আমার ভালো লাগবে ভিডিওগুলো দিতে, যে আমি সাকসেস পাচ্ছি বা আমার ভালো লাগছে এখানে ভিডিওগুলো দিতে ইউটিউবে। তো আশা করছি অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে কার্শিয়াং নিয়ে, দার্জিলিং নিয়ে, ঠিক আছে। যেহেতু আমি এখন স্টে করছি এখানে কার্শিয়াংয়ে, তো এখান থেকে হয়তো শিলিগুড়িরও কোনো ভিডিও আসতে পারে। কার্শিয়াংয়ের তো ভিডিও আসতেই থাকবে নিয়মিত, সে স্টোরি হোক কিংবা ভিডিও হোক, ঠিক আছে। তো দেখতে থাকুন, যদি ভালো লাগে নিশ্চয়ই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক করবেন। থ্যাংক ইউ। ডেলি বরফ জল আসছে জঙ্গলের ভেতর দিয়ে, আর উপর থেকে জঙ্গলের ভেতর দিয়ে জলটা আসছে, ঠিক আছে। জঙ্গলের ভেতর দিয়ে জলটা আসছে, এসে এই রাস্তার নিচ দিয়ে গিয়ে ওই সাইডে পড়ছে। দেখুন মানে ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে সেটা আমি বলতে পারছি না এখন, কিন্তু অরিজিনালের সত্যি খুব সুন্দর লাগছে। মানে আওয়াজটা শুনুন না একবার, আওয়াজটা শুনুন, জাস্ট এটা জাস্ট ন্যাচারাল ওয়াটার আর কি, ওঠানো যাচ্ছে না। আর এই ভিউটা তো দেখুন একবার, জাস্ট অসম, জাস্ট ওয়াও আর ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। দেখুন ভিউটা এখানে, পাইন ট্রিটা দেখুন কতটা উঁচু, এটা পাইন ট্রি কতটা উঁচু হতে পারে, ওয়াও। দেখতেই পাচ্ছেন ডাউহিলের ঘন জঙ্গলের মাঝখানে। তো এখানে তো গাড়ি পাওয়া যায় না খুব একটা, তো এখানে মনে হয় এটা দুধের গাড়ি, তো দুধের গাড়িতে আমরা উঠে পড়েছি।
ঠিক আছে। দুধের গাড়িতে উঠে আপাতত ভিউ পয়েন্টটা একটুখানি দেখছি, ঠিক আছে। সামনে যদি কোনো ভিউ পয়েন্ট থাকে আমরা নেমে যাব, তো আমরা এতে করে একটুখানি ঘুরি, ঠিক আছে। আমাদের দাদা খুবই ভালো, আমাদের একটু লিফট দিল, ঠিক আছে। আপনাদের মনে হচ্ছে আপনাদের সত্যি মানে ভালো লাগবে আর কি, তো দেখতে থাকুন। গাছের কথা মতো মাথার মধ্যে লাগছে বাড়ি। আমরা আলটিমেটলি কোনো সিট নেই, গাড়ির সাইডে বসে আছি, ঠিক আছে। তো একটুখানি অসুবিধা হচ্ছে ক্যামেরাটা ধরতে, তো বুঝতেই পারছেন কোনো সিট নেই বা ধরার জায়গা নেই। তো আই থিঙ্ক এটা হোটেল নির্ভানা বুঝতে, নির্ভানা, এটা হোটেল নির্ভানা, কিছু একটা হোটেল, নির্ভানা টি হাউস, এটা হচ্ছে নির্ভানা টি হাউস। আচ্ছা, খুব সুন্দর হোটেলটা, বাড়ির থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি তো জানি না কেমন, তো আপনাদের যদি টি মানে চা খেতে ইচ্ছে করে এখানে এসে, তো নির্ভানা টি হাউসে চলে আসবেন। তো দেখতে তো বাইরের থেকে সুন্দরই লাগতো, ভেতর থেকে, কারণ ভেতর থেকে অবশ্যই সুন্দর হবে, কারণ এখানকার চা সত্যিই বিখ্যাত চা। দার্জিলিং মেনলি দার্জিলিং চাটা এখানে আসে, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওই গাড়িতে চেপে আসছি, ওর বন্ধুও চলে আসে, এইভাবে ধরে আছে, ও ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি। এটা ধরতে একটুখানি প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আপনাদের জন্য এইটুকু করাই যায়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. থেকে আকাশটা দেখুন, এখনো পুরো পরিষ্কার আকাশ, ঠিক আছে, আলো দেখা যাচ্ছে। আর আপনার জঙ্গলের দিকটা দেখুন, ভালো করে বোঝাই যাচ্ছে না কিছু, দেখুন। এই জন্য আমরা একটু ভিডিওটা মানে আরও কিছু ভিউ পয়েন্ট ছিল, তো আমরা গেলাম না, কারণ এখানকার যারা মানুষজন ছিল তারা বলছিল যে তোমরা গাড়িতে এসছো নাকি হেঁটে এসছো, তো আমরা বললাম হেঁটে এসছি। তো বললো তোমরা তো যাবে আবার সেই গাড়ি করেই, তো তোমাদের জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, আর কিছুক্ষণ পরে পুরো অন্ধকার হয়ে যাবে। আমরা চলে এসেছি গাড়ির সামনে, কিন্তু দেখুন অন্ধকারটা কেমন হয়েছে, কিছুক্ষণ আগে পর্যন্ত আলো ছিল, মানে পুরো একটা কিরকম ফিল হয় আমি বলে বোঝাতে পারছি না। দেখুন একটু জঙ্গলের ভেতর দিকটা যাচ্ছি, কতটা অন্ধকার একবার দেখুন, খালি খালি দেখুন, দেখুন একবার দেখুন কতটা অন্ধকার, আর বাইরে দেখুন কতটা অন্ধকার। আমি একটু জঙ্গলের ভেতর দিকটা ঢুকলাম, ঠিক আছে। তো আপাতত গাড়িটা ধরে রুমের দিকে যাওয়া যাক। আমার মনে হয় না এই আপনার ইভিনিংয়ের পর আমার বন্ধুটা আবার আমাকে ভয় দেখানোর জন্য গাছের পেছনে লুকিয়ে গেছে, এই দেখুন, দেখেছেন। এমনিতে একটা ফিল হচ্ছে অন্যরকম, মানে বাইরে আলো আর ভেতরে এতটা অন্ধকার, তার মধ্যে আমার বন্ধু লুকিয়ে আছে আমাকে ভয় পাওয়াবে বলে। দেখুন এখানে কি একটা গাছের মধ্যে নাম্বার লেখা আছে, জানি না কেন নাম্বার, আপনারা যদি জেনে থাকেন 395, আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করবেন। আসল কথা আমিও জানি না, ঠিক আছে, কেন ওই নাম্বার। দেখুন ওই দেখুন, এটা কিন্তু জঙ্গলের শেষ, ঠিক আছে। ওইখান থেকে আমাদের গাড়িগুলো পাওয়া যায়, ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আপনাদের হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে জঙ্গল কিন্তু এই দিকটা, ঠিক আছে, দেখুন কেমন অন্ধকার, আর জঙ্গলের বাইরেটা দেখুন কতটা আলো। এই হচ্ছে মেন, মানে একটা ফিল হওয়ার কারণই হচ্ছে এটা,
মানে বাইরে এতটা আলো, ভেতরে অন্ধকার। দেখুন একবার পাইন গাছগুলো দেখুন কত বড় বড়, মানে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে সেরকম একটা ব্যাপার। দেখুন দেখা যাচ্ছে না অন্ধকার। দেখুন এই দেখুন এবার জঙ্গলের বাইরে বেরিয়ে এসেছি, ঠিক আছে, ফরেস্টের বাইরে বেরিয়ে এসেছি, ফরেস্টের বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখুন কতটা আলো। দেখুন চলো চলো চলো। I'll be your love, I'll be your sunshine. You see the sea. হ্যালো গাইস, তো আমরা ডাউন হিল ফরেস্ট থেকে গাড়ি ধরে কার্শিয়াং বাজার চলে আসলাম, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই। খুব টায়ার্ড হয়ে গেছি, এখানে একটু কিছু খাবো, ঠিক আছে, কিছু খেয়ে একটু হেয়ার কাটটা করাতে হবে, কারণ চুলটা একটু বড় বড় হয়েছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। তাও পেছনে ভিউ হয়তো দেখতে পাবেন, দেখা যাচ্ছে এখানে রোদ আছে। তো এখন কার্শিয়াং বাজারে আছি, তো কিছু খাওয়া দাওয়া করবো, হেয়ার কাট করবো, তারপরে আবার সে সেম জায়গায় হোটেলে। তো টাটা, বাই বাই, নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আবার দেখা হবে। তো এটাকে যদি আপনারা এই ব্লগটা ভালোবেসে থাকেন, যদি আপনাদের ভালো লাগে, যদি আমাকে ভালোবেসে থাকেন, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে তো নিশ্চয়ই করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই। তো হ্যালো গাইস, এখন বাজে 6:33। তো হেয়ার কাট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কার্শিয়াং বাজারে আছি, হেয়ার কাট হয়ে গেছে। এখন জাস্ট একটু খিদে পেয়ে গেছে, তার জন্য বিরিয়ানি। আর তোমরা যদি থাকতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। এখন ভিডিওতে শেয়ার করছি, পরে যদি আপনারা আসেন বা একসাথে থাকেন নিশ্চয়ই বিরিয়ানি একসাথে খাওয়া হবে। তো এখন রাখছি, খাই, বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।